তওবার কিরকম দাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, যে বান্দার সারা জীবন ছিল শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, গুনাহ ছাড়া কোনো কিছুই ছিল না। এক নারী দিয়ে তার তৃপ্তি হতো না, অধিক নারী তার চাহিদা ছিল। যদিও ইয়ামানের মধ্যে এই ঘটনা, কিন্তু আমাদের খালিয়াতে মনে হয় এরকম লোক নাই। আসতে আরো জোরে কন। এক নারীতে নয়, অধিক নারীতে আসক্ত। কথা বলে না, ভয় পাইতেছেন আপনারা? জোরে বলেন না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম ছিল তার কিফিল। কিফিলের মধ্যে এরকম কিছু গুণাবলী ছিল, সে শুধু সারা জিন্দেগি গুনাহ করে কাটাইছে। হঠাৎ করে একজন আল্লাহ ওয়ালি বান্দি, তার সন্তান ছিল তিনজন। কতজন? তিনজন সন্তান ছিল। সন্তানের পেটে ক্ষুধার আহরণ নিবারণ করার জন্য সন্তানগুলা মার কাছে হাউ দাউ করে কাঁদতেছে, আম্মা গত অনেক দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, আর আমরা ধৈর্য ধরতে পারতেছি না। মা, এখন যদি পারো গলার মধ্যে টিপে আমাদেরকে মেরে ফেলো, না হয় কেন আমাদেরকে লালিত পালিত করে বড় করছিল। মা গো, এখন আর আমরা সহ্য করতে পারতেছি না। মহিলাটা ছিল বিধবা মহিলা, স্বামী হারা মহিলা। আছে না? নাই এরকম স্বামী হারা মহিলা ছিল। যেই মাত্র শুনলো এই জিনিসটা যদি সমাধান করতে হয়, তাহলে সর্দার কিফিলের কাছে যাওয়ার প্রয়োজন। মহিলাটি দৌড় দিয়ে চলে গেল কিফিলের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কিফিলের কাছে গেল, কিফিল সুবর্ণ সুযোগ পেয়ে তাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা হলো, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিবে, কিছু রুপিয়া মুদ্রা নিবে, তবে এর বিনিময়ে তুমি আমার সাথে একটি রাত্রি অতিবাহিত করতে হবে। আরো জোরে কন্যা, আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এই কথা বললো, নেকদার আল্লাহ ওলি বান্দি অটোমেটিক ফিরে এসেছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে এসে দেখে ছেলেগুলা মেয়েগুলা কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রি গভীরের ভিতরে জাগলো। মেয়েগুলা বলে, মা কোন খানা কি তৈরি আছে? মা এখন আর জবাব দিতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন বিষয় মা বাবার সামনে সন্তানের কান্না। সবচাইতে বেশি বেশি কষ্টের বস্তু হলো সন্তান পিতা মাতার সামনে কান্না। আবার তাও মহিলা, পুরুষ নয়, মহিলাদের মধ্যে এমনিতেই নরম থাকে। মার মন নিজেকে সামাল দিতে পারতেছে না, বলতেছে, মা এখন আর সহ্য হয় না, তুমি আমাদেরকে মেরে ফেলো, নতুবা খানার ইন্তজাম করো, খানার ব্যবস্থা করো। অপরাগত হইয়া আর কোন সুযোগ মিলতেছে না। ওই মহিলা চলে গেল দুষ্টু কিফিলের কাছে। দুষ্টু কিফিলের কাছে গিয়ে বলে, কিফিল রে, দুনিয়ার থেকে স্বামী হারা হইলাম, আজকে অভাবে টাকার কারণে, ঠেকা জোগাড় না করার কারণে মেয়েগুলাকে বিগত 3 দিন ধরে খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, শুধু পানি পান করাইয়া রাখতেছি। রে কিফিল, দয়া করে তুমি আমাকে টাকা দাও, তোমার প্রস্তাবটা আমি গ্রহণ করে নিলাম। বলেন তো দেখি, একজন সতীর্থতা নারী তার সতীর্থতা নষ্ট করতে চায় কতটুকু ছাপে পড়লে? মহিলা দেখতেছে আমার আর কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন ভাইরা আমার, কিফিল তাকে টাকা দিল। টাকা দেওয়ার পর মেয়েগুলাকে খাওয়া দাওয়া করাইলো। সময় মতো মহিলা চলে গেল কিফিলের বাড়িতে। যে মাত্র কিফিলের বাড়িতে গেল,
কিফিল বলল, মহিলা তোমাকে যে কথা বলেছিলাম সেই কাজের জন্য তৈয়ারি হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহ ওয়ালির বান্দির হাত পা গুলা কাঁপতেছে। আল্লাহু আকবার। হাত পা গুলা কাঁপতেছে, শরীরটা ঘেমে গিয়েছে, ফুসিনা বাইর হয়ে গিয়েছে, গাম বাইর হয়ে গিয়েছে। দেখে দেখে বলে, কিফিল রে, দুনিয়ার যদি কেউ না দেখে, যিনি দেখতেছেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? কিফিল যদিও দরজা জানালা বন্ধ, পশু পাখি গুলা ঘুমায় গিয়েছে, মানুষগুলা ঘুমিয়ে গিয়েছে, সন্তানগুলা তার মার উদরে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু যিনি সজাগ রয়েছেন তিনি কিন্তু দেখতেছে। রে কিফিল, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় পয়দা হয় না? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় পয়দা হয় না? তোমার ভিতরে কি তওবায়ে নাসুহার অন্তর্ভুক্ত জাগে না? যে মাত্র এই কথা বললেন, এমতায় অবস্থায় মুহূর্তের ভিতরে কিফিলের পরিবর্তন হয়ে গেল। আমার সারা জীবন গুনাহ করে কাটাইলাম, সারা জীবন মানুষের অত্যাচারী করলাম, রিপন করলাম, মারলাম, মারধর করলাম। কিফিল সাথে সাথে ওই মহিলার শরীরের থেকে কাপড়টা যে মাত্র ধরতে ছিল, কাপড়টা ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে কিফিল নিজের প্রতি নিজে ভয় ঢুকে গেছে। যিনির ভয় তার দিলের ভিতরে পয়দা হয়ে গিয়েছেন, জবান করে বলুন তিনি কে? আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়ে গিয়েছে। কিফিল এখন হাউ দাউ করে কান্না শুরু করে দিলেন। কিফিল এখন নামাজের মুসল্লার ভিতরে যখন কানলেন, এমন কান্না কানলেন, ওই জমানার বুজুর্গ আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে উনার তাদিয়াত নসিব করায়া দিয়েছে। আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، لا خالق إلا الله ولا مالك إلا الله، لا محبوب إلا الله، لا مجهود إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى في آية الأخرى إن الله يحب التوابين ويحب المتطهرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد فيه استكبارا كثيرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. उल्फत में बराबर है वफाओं के जुफा हो हर चीज में लज्जत है और दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अट ज़ुरे ज़ुरे ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अमर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। Someone kulun netu harus berzurukun Allah 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 la ilaha illallah. Allah 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 la ilaha illallah amar Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah. জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতগাঁও উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত খালিয়াজুরি নেত্রকোনার উদ্যোগে আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালের অবলা সফলা আমার মা ও ভগ্নীগণ,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে অসংখ্য আর অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে কোরআনের ডাকে আল্লাহ ওয়া তার রাসূলের মহব্বতে সাড়া দেওয়ার মতন যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই মুনিবের দরবারে মুনিবকে খুশি করার দরকার আছে না নাই? আছে। যেরকম আমাদের সমাজের মধ্যে যদি আমরা মিছিল দিই লাঙ্গল লাঙ্গল কইয়া, তাহলে আমাদের সিলেটের এসরার সাথে খুব খুশি হয়, কথা বলেন। আর জোরে কোন একজনে কইছে ঠিক না বেঠিক? জোরে কই যে ধানের শীষ কর তো খালেদা যে খুশি হয়, যদি হয় নৌকা তো শেখ হাসিনা খুশি হয়, কারণ তাদের প্রতীক্ষার মিছিল গাইতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকও খুশি হয়। এজন্য আগে আল্লাহর খুশি করলাম জিকিরটা, ঠিক কি না? এখন আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলেই সমাবেত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে, আমরা যেন ঘুমাইছি না, খালি মাঠে যেন আমি কথা কইতেছি না, এটা বোঝানোর লোক নেই, সকলেই কণ্ঠ সুর জাল করে সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কই মাশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি যদিও আপনাদের পরিচিত, কিন্তু আল্লাহর ফজল ও করম আপনারা দোয়ার বরকতে দাদারা মুরব্বী দাদারা ওনারা প্রায় সময় আমার ছোটবেলায় মজা হতো, আপনারা দোয়ার ফসল, আমি আবারও বলতেছি আপনারা দোয়ার ফসল, আমার আব্বার মুরব্বীদের মার মুরব্বী কেরাম এবং উস্তাদের দোয়ার ফসল আজকে প্রায় মোটামুটি অনেক জায়গাতে ঘোরাচ্ছে, বিভিন্ন এরকম স্টেজে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে, একমাত্র কেবলমাত্র মুরব্বীদের দোয়া, নাহলে কারো বেটাগিরি না। এখানে কথা হইতো গত কিছুদিন আগেও গেলাম ইতনা মিঠাই বনে দিকে মুদির গাঁও, হাজারো মানুষের সমাবেশ, আল্লাহ তাআলা কথা বলাইছেন। আমি মনে করি মুরব্বীদের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে দোয়া দরকার আছে না নাই? আছে। এজন্য কবি হইতেছে না কিতাবু সে না ওয়াজু সে, না কিতাবু সে না ওয়াজু সে, না জব সে পয়দা मन होती है बुजुर्गों की नजर से पैदा। বুজুর্গদের নজর দ্বারা যে জিনিসটা হাসিল হয় এটা কিতাব দিয়ে ওয়াজুদ দ্বারা হাসিল হয় না। যদি আপনার দৃষ্টিতে আপনার দিকে কোনো নেক আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজর পড়ে যায়, ও দামি ব্যক্তিদেরকে যিনি দামি বানাইয়া দেন তিনি কে? দোয়ার দরকার আছে না নাই? দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কয়েকটি জিনিস, আসরের পরে সারাদিন ঝামেলায় ছিলাম, শুকরিয়া খবরটা জানাই, কিছুক্ষণ এই আগে পারে বইলাম, আমার ছেলে হয়েছে দৌড়াদৌড়ির মধ্যে তাকাতে, যার কারণে আমি কোন মুঠি নিয়ে কথা বলবো কইছি যে এখানে বসার পরে যদি আল্লাহ জবান দিয়ে যা বলার তাই ভাবলাম, যেহেতু সামনে রমজানুল মুবারক মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাস যেহেতু সামনে, মাস সম্পর্কে আলোচনা করার পূর্বে অনেক উলামায়ে কেরাম করবেন, কিন্তু আমি মাস নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো মুখ আর বুক। স্লোগানটা বলেন কি? আমাদের সমাজের মধ্যে এখন মুখ ঠিক যেটা, বুকে এটা না, কথা বলেন। মুখে যেটা বলে বুকে এটা না, কথা হয় নাকি? আপনারা চেষ্টা হইতো নি লিল্লাহি তাকবীর, না এই আওয়াজে ওয়াজ করা যেত না, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। সাতগাঁও উত্তরপাড়া সম্মেলন, সাতগাঁও উত্তরপাড়া সম্মেলন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমাদের মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে যদি সবাই আইতো, কি মনে করেন? স্টেজ বললোই আটলয় না, এই যে নেওয়াজি ঠিক হয়েছে, আটলয় না। আমি মহল্লাদের প্রতি সকল
বৃদ্ধ যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা আপনাদের কাছে লোক সবসময় সাক্ষাৎ হইতেছি, কিন্তু দূরার মেহমানরা আসতেছেন, ওনারা যদি এরকম মানুষ অল্প দেখেন তাহলে আমার দৃষ্টিতে কি জানি মনের মধ্যে একটু পায়ালা। বড় আলেম হযরত মাওলানা আনিসুর রহমান খান সাহেব দামাত বারকাতুহুম উনিও আসছেন। তারপরে গিয়া বরাটি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব উনি মনে হয় চলে আসছেন। তো ওনারা আসার আগে আমি চাইতেছি একটা পরিবেশ করার জন্য, পরিবেশটা করার সুযোগ দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো আলোচনা? একবারে মুনাজাত দিয়ে যাওয়ার ইচ্ছা কে কে করতে পারেন? হাত তোলা দেন, সবাই হাত তোলা দেন, সকলে হাত তোলা দেন, এবার লাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ শব্দের আওয়াজের মধ্যে জোর হওয়া চাই, ঠিক না বেটি? ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুত তাহা 82 নম্বর আয়াতের কালিমার কিছু অংশ তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে 2-4টি কথা বলতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলতে পারবেন একজন? ঈমান। মাশাআল্লাহ, ঈমান, আখলাক। এর সাথে সাথে সবচেয়ে কিমতি দামি সম্পদ হইল তার হায়াত, ঠিক না বেঠি? হায়াত এমন একটা বস্তু, হায়াত এমন একটা জিনিস, এটা আপনি আমি কাজে লাগাই বা না লাগাই, মুহূর্তে মুহূর্তে কিন্তু হায়াত কমতেছে, ঠিক না? আরো জোরে বলেন। এই যে আমি কিছু সময় কথা বললাম, এটা আমার হায়াতের জিন্দেগি থেকে সময়টা যুগ হইল না বিয়োগ হইল? তাহলে আমি যদি এখন সভাপতি সাহেব লইয়া সারাদিন ভরা কাঁদি, আর যদি বলি হাই হাই রে 2026 সালের ফেব্রুয়ারি 21 তারিখের এত সময় আমার দিন গেল, 5 মিনিট কান্নাকাটি করি, আসবে তো? কথা বলেন, আসবে? যেটা চলে যায় সেটা ফিরে আসে। মানুষের হায়াতটা 3 ভাবে বিভক্ত। কত ভাবে? জোরে বলেন। 3 ভাবে বিভক্ত। একটা হলো অতীত, যেটা চলে গিয়েছে, আরেকটা হলো বর্তমান, যেটা চলতেছে, আরেকটা হলো ভবিষ্যৎ, যেটা আমার সামনে আছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন। অতীত দিন চলে গেল, বুকের মধ্যে টুপি দেখিয়ে বলতে পারবেন অতীতের ভিতরে আমার কোনো গুনাহ নাই? সম্ভব না। এই জন্য কবি বলতেছে, আমাদের হাকিকত কি, আমাদের উদ্দেশ্যটা কি আমরা বলে গেলাম। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, আমরা হাকিকত থেকে দূরীভূত হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিসের জন্য দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই লক্ষ্য উদ্দেশ্য যে ব্যক্তি ভুলে যায়, আল্লাহর দৃষ্টিতে সে মুমিন নয়, সে আল্লাহর দৃষ্টিতে গাফেল বান্দা। গাফেল হওয়া যাবে? বলেন, গাফেল হওয়া যাবে? এক লোক, কথা বুঝাইতে যায়, কথা উদাহরণ দিতে হয়। এক লোক, যিনিও এই জিনিসটা কিন্তু কোরআন হাদিসে না, আমি প্রায় সময় উদাহরণ দিই, এই কথাটা বলি, কথাটা কিন্তু কোরআন হাদিসে না, বুঝাইতে যায়, আমার আলোচনাটা বুঝাইতে যায়। এক লোক রাস্তা পাইছে, ভাইয়া ভাই ওর নাম কি? ও জানি না। পাইছো কই থেকে? ও তাও জানি না। ও যাইবা কই? ও হেও জানি না। আসলে হ্যাঁ জানে না, এইটাও জানে না, ঠিক না বেটি? আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় থেকে পাঠাইছেন আমরা জানি কি জানি না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা তো সরাসরি দুনিয়াতে নিক্ষেপ করতে পারতেন,
কথা হয় না, ঠিক পারতেন তো? কিন্তু আল্লাহ তাআলা প্রথম জান্নাতে রাখলেন, পরবর্তীতে কইছে এই যে ফলটা দেখা যাচ্ছে এটার কাছেও যাইও না। আসলে বাস্তবিক লোক নিয়ে যে জিনিসটা মানুষের না করা হয় এদের পিছনে দিয়ে খাদ্য ঠিক আছে না করলো কে রে? ঠিক। না দেখুন লাগবো না করলো কে? ঠিক ঠিক না বেশি ধরে হই না আদম রে আল্লাহ না করছে, এটা কাছেও যায় না, ধরা যেত না, খাওয়া যেত না, ধরলো বাংলো খাইলো। দোষটা কি আল্লাহ? না গড়াইছেন কে? আল্লাহ হ্যাঁ গড়াইছেন কে? আল্লাহ 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 আসলে কিন্তু গড়াইছেন, কিন্তু আল্লাহর কোনো দোষ নাই, এরকম দোষ নাই। আরে কই থেকে কই যাইতেছি, সময় দিবেন তো আপনারা? হ্যাঁ সময় দাও আমি কিন্তু এখন আমার আলোচনার বিষয়ে প্রবেশ করছি না, মোটিভ সৃষ্টি করতেছে। আল্লাহ আসলে কিন্তু আল্লাহর দইতে চুইতে পাওয়া যায় না, পাওয়া যায় যারা বলেন না আল্লাহ কি দোষ আছে? না দোষ নাই কিন্তু একমাত্র তো আল্লাহ, আল্লাহ তো যেটা জিনিসটা ঘটাইছে। কথা বলেন ঠিক ভাই আমার, যেমন এক লোক 22 বছর 23 বছর লেখাপড়া কইরাইয়া এখন বাড়িতে যাইবো, রাস্তার মধ্যে এক মসজিদ পাইছে। মসজিদ পাওয়ার পরে ও যে আজান যখন হয়ে গেছে নামাজটা করিনি, গেছে নামাজ পড়ার লাগি, দেখে 25 বছর ধরে উনি ইমামতি করতেছে, সুবহানাল্লাহ, কেরাতের যে অবস্থা। তো উনি নামাজের পরে কইতেছে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ওনার পিছনে নামাজ হবে না। কি কথা কইতে ইমামের মাথা কি তেমন করুন, প্রেশার বাড়বো না কমবো? বাইরে গেছে গা সুবহানাল্লাহ। ইমাম সাহেব সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, 25 বছর যাবত আমি ইমামতি করতেছি, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী খবর আমি রাখছি, যদি আমার নামাজ না হয় তাহলে অবস্থাটা বুঝুন কিতা হইতেছে। যে ফতুয়া দেখবেন বাপ দাদার উপরে পড়ে, এটা মানুষ মানতে রাজি না। কথা বলেন ঠিক বাপ দাদার উপরে যদি ফতুয়া পড়ে, এই বাপ দাদা কি ভুল করে দিয়েছে, এটা মানতে রাজি না, ঠিক কিনা? দাদা আসে রাখ তুমি কথা বলো। ভাইয়ের আমার, তো ওনার আব্বা আলেন, বাড়িতে যাবো, আব্বা ও মসজিদে তো ভালো কথা বলছে, আসলে কিন্তু উনি কি হক বলছে না বেহক বলছে? উনি কিন্তু হক বলছে, হক বলছে কথা বুঝতেছেন কি? বুঝতেছি উনি কিন্তু হক বলছে, কারণ নামাজের মধ্যে নামাজ শুদ্ধ হওয়ার প্রথম স্তর হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া, ঠিক না বেঠিক? ঠিক উনি কিন্তু সঠিক বলছে। বাবার কাছে বলতেছে আব্বা মসজিদে আমি ভালো কথা বলছিলাম, হক কথা কইলাম, এখন তো জনগণ মানতে রাজি না। বাবা কয় বুঝি লেখাপড়া করছস, একমত করছস না। কি কইতেছে? লেখাপড়া করছস ঠিক আছে, একমত করছস না, যা 2 বছর একমত হইরা, 2 বছর যায় একমত হইরা, এখন ঠিক আগের জায়গাতে আগের মসজিদের কাছে আইয়াই আজান হইছে। এখন নামাজ গেছে যা দেখে 25 বছরের যে ইমাম 2 বছর যে আবার একমত করে, এখন কত বছর? 27 বছর। 27 বছর পরে দেখি ইমামে, 27 বছর পরে দেখি সেই ইমামে আছে। তো বলতেছে ইমাম সাহেব আপনার সাথে একটু মুসাফা করতাম, মুসাফা করে ইমাম সাহেবের মুখটা মধ্যে বসা একটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মুঘলিয়া ভিতরে তৈছে মানুষ কি কামড়ে গীতা। আরে হাদিসের মধ্যে আসছে যে হেকমত, হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আল্লাহর রহমত মসজিদ নাজিল, সুবহানাল্লাহ পরবর্তীতে আল্লাহর রহমতটা ইমাম সাহেবের শৈল লাগে। ইমাম সাহেব 27 বছর ইমামতি করতেছে, রহমত এমন ভাবে ধৈর্য করতেছে, যার কারণে কইলাম যে তোর রহমত আমার পকেটে তোর মুসল্লিরা কয় কেউ সভাপতি খাওয়াই আমরা, বেতন দিই আমরা, রহমত দিব আরেক বেটা নাকি তা ধরুন ইমামরে, আয় রে বাবা কই ইমামরে যাতাতে ধরছে ধরে, সবাই ধরে রহমত নিতেছে। কথা বুঝতেছি না, মন রহমত নিতেছে ধরে ইমাম, আরে কি হতেন স্যার জনগণ কে এই শুনে রহমত পাইলছে কথা কথায় বাজারে যদি মনে করুন কি কয় চুললে ধরলে পরে মারে দেন, মারে কি মারি দিলে কয় চুরের মারি না 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 পাবলিক মার, পাবলিক পাবলিক যে বেটা বউরও দাঁত দেওয়া কথা হয় এই ঢুকে যেতে স্যার, হ্যাঁ বউর সামনে কথা হইতে হবে না, এটাও সাহায্য আছে একটু কিল দিই। হাই সুযোগ পাইয়া সবাই যাতে আমি ধরতে ইমামরে দাড়ি কাম শেষ,
বুঝে যায় হইতেছে বাজারে যায় হইতেছে কি হচ্ছে যুব সমাজ তোমরা এনে কি তাও আমরা খেলতেছি কেন খেলতেছো বইয়া মসজিদ যায় দেহ রহমত কি মাইল লাগছে যুব সমাজ দেখা দাঁড়িয়ে কাম শেষ চলো ধরছে আচ্ছা খামরা দেন করলো জিনিস তার দইতে সুইতে পাওয়া গেছে খামরা কে বলছে এই যে ইমামে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জগতে যেহেতু আল্লাহ তাআলা জান্নাত দেখায়া ছাড়বেন এজন্যই আল্লাহ তাআলা যাতে সরাসরি দোষ না ধরতে পারে এজন্যই ফলের মাধ্যমে গন্ধম খাওয়ায় দুনিয়া ছড়াইছে নাইলে এরকম আবাঙ্গাল মুসল্লি আমরা আছি যে আল্লাহরে আমরা বুঝলাম এই দুনিয়া ছড়াইতো কথা হয় না কয় না আল্লাহরে বুঝলাম আমার দুনিয়া ছড়াইতো আরে গন্ধম খাইছেন কে রে দুনিয়া তা আল্লাহ তোমার সরাসরি খাড়াই না গন্ধম খাইলাই কে ঠিক না বেশি আরেকটা হেকমত আল্লাহ তাআলা আগে কেন জান্নাতে রাখলেন সরাসরি দুনিয়াতে তো পাঠাইতে পারতেন আল্লাহ তাআলা কেন আগে জান্নাতে রাখলেন আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষের আরে দুনিয়াতে যখন তোমাকে দেওয়া হবে দুনিয়াতে অনেক নাজ নিয়ামত পাবে নাজ নিয়ামত পাওয়ার পর তোমার আসল ঠিকানা যাতে না বলো ঠিক না এজন্য কবি বলেন কদম সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাজ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাজ নজর সুয়ে দুনিয়া हम देख रहा हो देख रहा है বলি দুনিয়ার জগতে আমরা চলবো এটা হলো আমাদের নজরি হালত কিন্তু আসল মার্কাজ আসল স্টেশন হলো আমাদের জান্নাত ঠিক না ভাইরা আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সরাসরি দুনিয়াতে দিলেন না আমি আপনাদেরকে একটা एग्जांपल দিই আসলে আমি আলোচনা করতে পারতেছি বিভিন্ন জিনিস স্মরণ হচ্ছে एग्जांपल দিই আপনার বাজার থেকে একটা মুরগি আনলেন পালার জন্য আচ্ছা আইন কি ছাইরে দেই না আমার কথা হয় না মাথা ধরে কোন আইন কি ছাইরে দেই না কিছুদিন বেঁধে রাখেন উদ্দেশ্য কি গর্তা চিনার জন্য উদ্দেশ্য কি গর্তা চিনার জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন বুঝাইলেন আসল ঘর কিন্তু এটা দুনিয়াতে যে বলে দেওয়ার সুযোগ নাই ঠিক না ঠিক ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা উদ্দেশ্যে না কোনো উদ্দেশ্য আছে এই যে বছরে একটা প্যান্ডেল করলেন হাজারো হাজার টাকা খরচ করলেন উদ্দেশ্য আছে না নাই আছে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আল্লাহ বলেন উদ্দেশ্য ছাড়া কিছু হয় না وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ কার গোলামি আল্লাহ আর জোরে বলেন কার গোলামি আল্লাহর গোলামি গোলাম না হইয়া যদি আমরা কবরে যাই অবস্থাটা কিটা হইব আলোচ্য বিষয় আইতেছে ভাইরা আমার তাহলে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার হায়াত ঠিক না বেঠিক ঠিক হায়াতের মধ্যে যেটা চলে গেল এই হায়াতের মধ্যে আমাদের গুনাহ আছে না নাই আছে এই গুনাহ যদি নিয়ে আমরা কবরে যাই অবস্থাটা কি তেমন হলো অবস্থাটা কাহিয়ে যার নসিহা ওয়াজ নসিহা হাজার ও হাজার কোটি কোটি আলেমরা যদি করে কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হয় এটা বোঝানো কারো দ্বারাতে সম্ভব না 10 বছর মেয়ের যদি আপনি কই বলে মাই রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য কষ্ট কি ও কত প্রকার ও কি কি তেমন টের পাইব আপনারা কি তেমন টের পাইব কিন্তু যখন তার পেটের মধ্যে সন্তান আসবে
তখন যদি বলেন মাই এখন প্রসব ব্যথা কত প্রকার ও কি ওয়াজ করণ লাগতো না, সামনে আইতেছে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা ওয়াজ ও নসিহত করে কবর আযাব কি ভয়াবহ এটা বোঝানোর মতন কোনো কায়দা কানুন নাই। কিন্তু যারা কবর দেশে চলে গেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কবর দিয়ে হেঁটে যাচ্ছেন, কবরের সামনে গিয়ে চিল্লা দিয়ে কবরের মধ্যে উনি পড়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও ভাই, কোন জায়গাতে তোমার পরিবর্তন হয় না? যখন তুমি কবরের মধ্যে আসো, কবরের মধ্যে আসার পরে তোমার শরীরের আলামত চেঞ্জ হয়ে যায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হে ভাই, নবীজির জবান থেকে শুনেছি মানুষের যতগুলা গাত আছে, যতগুলা বয়ের স্থান আছে, এর মধ্যে 2 নম্বর স্টেশনের নাম হলো কবর। যে ব্যক্তি কবরের ঘাট থেকে নিরাপদে পার হয়, মহান আল্লাহ অন্যান্য গাছি জিম্মাদারি হিসাবে পার করায়া দেয়। কবরের ভাইয়েরা আমার, এজন্যই নিজের গুনাহ থেকে নিজেকে পরিশোধিত করতে গেলে, নিজের আত্মাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা শিখাই দিয়েছেন। শুনবেন তো? মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন। কি? নবীজি বলতেছেন, ও সাহাবীরা, কাপড়ে যদি ময়লা হয়, সেই কাপড়টা যদি সোডা দিয়া ধোয়, পরিষ্কার হয় কি হয় না? আরো জোরে বলেন। লোহার মধ্যে যদি জং ধরে, রেত দিয়া ঘষা দিলে পরিষ্কার হয় কি হয় না? লোহার মধ্যে যদি জং ধরে, তো আগুনের মধ্যে ফালাইলে পরে পরিষ্কার হয় কি হয় না? নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে প্রত্যেকের ভিতরে মুদগাদান ইদা সলুহাত সলুহাল জাসাদা কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। দিলে মানুষের বাম সাইডের ইন্দ্রের ভিতরে একটা গোস্ত আছে, এই গোস্তটা যদি পবিত্র থাকে, সারা দেহই পবিত্র। আর একটু জোরে বলেন। আর এই গোস্তটা যদি অপবিত্র হয়ে যায়, সারা দেহ তো পবিত্র হবেই, তার কাছে মনে হবে সারা দুনিয়াই অপবিত্র। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জিনিসটা কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই জিনিসের নাম হলো কলব। জিনিসের নাম কি? কলব। জোরে বলেন। কলব। এই কলবটা যদি পরিষ্কার থাকে, সব পরিষ্কার। কলবটা পরিষ্কার করার দরকার আছে না নাই? আছে। করব তো ইনশাআল্লাহ। কিভাবে করব? প্রেসক্রিপশন নেই। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুবা লিমান ওয়াজাদা ফীহি ইস্তিকবারান কাসীরা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ঘোষণা দেয়, সাহাবীরা রে, মানুষের ভিতরে একটা বস্তু আছে, এই বস্তুটার নাম হলো কলব। এই কলবটা যদি না পাক থাকে, তাহলে ওই কলব না খাপ থাকার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ব্যবস্থা করে রেখেছেন জাহান্নামের ভয়াবহ আযাব। আর ওই ব্যক্তিটা, ওই বস্তুটা যদি পবিত্রতা হয়, তাহলে মহান আল্লাহ তাআলা তার দিকে রাগ করবেন না, গুসা করবেন না, তার দিকে বেজার হবেন না। যিনি রাগ গুসা করবেন না, বেজার দেখাবেন না, তিনি কে? প্রেসক্রিপশন হলো, তুবা লিমান ওয়াজাদা ফীহি ইস্তিকবারান কাসীরা।
যে ব্যক্তি বেশির চাইতে বেশি তওবা করে, কি করে? তওবা জোরে বলেন। তওবা তওবা করে, বেশির চাইতে বেশি যে ব্যক্তি তওবা করে, তওবা করার দ্বারাতে ওই ব্যক্তিটা যদি তামাম দুনিয়ার মানুষের কাছে তুচ্ছ মর্যাদাহীন হয়, কিন্তু তওবার বদৌলতে যিনি খানে কাবার চাইতে ইজ্জত বাড়ায়া দেন তিনি কে? তওবার দরকার আছে না নাই? আর জোরে কোন তওবার কিরকম দাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, যে বান্দার সারা জীবন ছিল শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, গুনাহ ছাড়া কোনো কিছুই ছিল না। এক নারী দিয়ে তার তৃপ্তি হতো না, অধিক নারী তার চাহিদা ছিল। যদিও ইয়ামানের মধ্যে এই ঘটনা, কিন্তু আমাদের খালি মনে হয় এরকম লোক নাই। ওমায় আসতে বল আর জোরে কোন এক নারীতে নয়, অধিক নারীতে আসক্ত। কথা কয় না, ভয় পাইতেছেন আপনারা? জোরে বল না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম ছিল তার কিফিল। কিফিলের মধ্যে এরকম কিছু গুণাবলী ছিল, সে শুধু সারা জিন্দগি গুনাহ করে কাটাইছে। হঠাৎ করে একজন আল্লাহ ওয়ালি বান্দি, তার সন্তান ছিল তিনজন। কতজন? তিনজন সন্তান ছিল। সন্তানের পেটে ক্ষুধার আহরণ নিবারণ করার জন্য সন্তানগুলা মার কাছে হাউ দাউ করে কাঁদতেছে, আম্মা গত অনেক দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, আর আমরা ধৈর্য ধরতে পারতেছি না। মা, এখন যদি পারো গলার মধ্যে টিপে আমাদেরকে মেরে ফেলো, না হয় কেন আমাদেরকে লালিত পালিত করে বড় করছিলা। মা গো, এখন আর আমরা সহ্য করতে পারতেছি না। মহিলাটা ছিল বিধবা মহিলা, স্বামী হারা মহিলা। আছে না না এরকম? স্বামী হারা মহিলা ছিল। যেই মাত্র শুনলো এই জিনিসটা যদি সমাধান করতে হয়, তাহলে সর্দার কিফিলের কাছে যাওয়ার প্রয়োজন। মহিলাটি দূর দিয়ে চলে গেল কিফিলের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কিফিলের কাছে গেল, কিফিল সুবর্ণ সুযোগ পেয়ে তাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা হলো, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিবে, কিছু রুপিয়া মুর্দা নিবে, তবে এর বিনিময়ে তুমি আমার সাথে একটি রাত্রি অতিবাহিত করতে হবে। আরো জোরে কন্যা, আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এই কথা বলল, নেকদার আল্লাহ ওলি বান্দি অটোমেটিক ফিরে এসেছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে এসে দেখে ছেলেগুলা মেয়েগুলা কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রি গভীরের ভিতরে জাগলো। মেয়েগুলা বলে, মা কোনো খানা কি তৈরি আছে? মা এখন আর জবাব দিতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে কঠিন বিষয় মা বাবার সামনে সন্তানের কান্না। সবচাইতে বেশি বেশি কষ্টের বস্তু হলো সন্তান পিতা মাতার সামনে কান্না। আবার তাও মহিলা, পুরুষ নয়, মহিলাদের মধ্যে এমনিতেই নরম থাকে। মার মন নিজেকে সামাল দিতে পারতেছে না, বলতেছে, মা এখন আর সহ্য হয় না, তুমি আমাদেরকে মেরে ফেলো, নতুবা খানার ইন্তজাম করো, খানার ব্যবস্থা করো। অপরাগত হইয়া আর কোন সুযোগ মিলতেছে না। ওই মহিলা চলে গেল দুষ্ট কিফিলের কাছে। দুষ্ট কিফিলের কাছে গিয়ে বলে, কিফিল রে, দুনিয়ার থেকে স্বামী হারা হইলাম, আজকে অভাবে থাকার কারণে, ঠেকা জোগাড় না করার কারণে মেয়েগুলাকে বিগত 3 দিন ধরে খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, শুধু পানি পান করাইয়া রাখতেছি। রে কিফিল, দয়া করে তুমি আমাকে টাকা দাও, তোমার প্রস্তাবটা আমি গ্রহণ করে নিলাম।
বলেন তো দেখি, একজন সতীর্থতা নারী তার সতীর্থতা নষ্ট করতে চায় কতটুকু ছাপে পড়লে? মহিলা দেখতেছে আমার আর কোনো সুযোগ নাই। মোহতারাম হাজিরিন বাইরা আমার, কিফিল তাকে টাকা দিল। টাকা দেওয়ার পর মেয়েগুলাকে খাওয়া দাওয়া করাইলো। সময় মতো মহিলা চলে গেল কিফিলের বাড়িতে। যে মাত্র কিফিলের বাড়িতে গেল, কিফিল বলল, মহিলা তোমাকে যে কথা বলেছিলাম সেই কাজের জন্য তৈয়ারি হয়ে যাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহ ওয়ালির বান্দির হাত পা গুলা কাঁপতেছে। আল্লাহু আকবার। হাত পা গুলা কাঁপতেছে, শরীরটা ঘেমে গিয়েছে, ফুসিনা বাহির হয়ে গিয়েছে, গাম বাহির হয়ে গিয়েছে। ডেকে ডেকে বলে, কিফিল রে, দুনিয়ার যদি কেউ না দেখে, যিনি দেখতেছেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? কিফিল যদিও দরজা জানালা বন্ধ, পশু পাখি গুলা ঘুমায় গিয়েছে, মানুষগুলা ঘুমিয়ে গিয়েছে, সন্তানগুলা তার মার ঘরে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু যিনি সজাগ রয়েছেন তিনি কিন্তু দেখতেছে। রে কিফিল, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় পয়দা হয় না? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় পয়দা হয় না? তোমার ভিতরে কি তওবায়ে নাসুহার অন্তর্ভুক্ত জাগে না? যে মাত্র এই কথা বললেন, এমতায় অবস্থায় মুহূর্তের ভিতরে কিফিলের পরিবর্তন হয়ে গেল। আমার সারা জীবন গুনাহ করে কাটাইলাম, সারা জীবন মানুষের অত্যাচারী করলাম, রিপন করলাম, মারলাম, মারধর করলাম। কিফিল সাথে সাথে ওই মহিলার শরীরের থেকে কাপড়টা যে মাত্র ধরতে ছিল, কাপড়টা ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে কিফিল নিজের প্রতি নিজে ভয় ঢুকে গেছে। যিনির ভয় তার দিলের ভিতরে পয়দা হয়ে গিয়েছেন, জবান করে বলুন তিনি কে? আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়ে গিয়েছে। কিফিল এখন হাউ দাউ করে কান্না শুরু করে দিলেন। কিফিল এখন নামাজের মুসল্লার ভিতরে যখন কানলেন, এমন কান্না কানলেন, ওই জমানার বুজুর্গ আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে উনার তাবিয়াত নসিব করায়া দিয়েছে। ও আবুল হাসান, আর ঘুরে বসে দেখো না, আজকে এই মুহূর্তে আমার এক খাঁটি বান্দা দুনিয়া থেকেই মৃত্যুবরণ করেছে। কিফিল মারা গেছে, মানুষগুলা জমায়েত হইতেছে, অনেক নারীগুলা মুখের মধ্যে কাপড় দিতেছে, অনেক পুরুষেরাও নাক চিপটা দিতেছে, কইতাছে এর মতন শয়তান মরছে, বাঁচলাম। নাউজুবিল্লাহ। এটা জীবন হয়? কথা বলেন, এটাকে জীবন বলে? যে সামনে আসসালামু আলাইকুম ফিস দিল, আল্লাহ কত কুত্তা বিলাই মরে, এটা মরে না? এরকম লোক নাই? কথা বলেন, এটাকে জীবন বলে? এটাকে জীবন বলে? এটাকে জীবন বলে না ভাই? এজন্য কবি বলতেছেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। জোরে বলেন। এরকম আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা ছিলেন। মরতে দেরি হয়েছে, আকাশ কাঁদতে দেরি হয় নাই। মরতে দেরি হয়েছে, আকাশের মধ্যে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় নাই। ভাইয়েরা, তো মানুষগুলা বলতেছে কিফিল কত বড় খারাপ লোক, ও মারা গেছে, তো আমাদের কি হইল, মারা যাক। আবুল হাসান আল্লাহর ওলি, ওনার খুঁজে সন্ধানে বাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আসছে, আসার পরে বলতেছে কিফিল ব্যক্তির বাড়ি কোথায়? বলি সাতগাঁও, উত্তরহাটি, উত্তরপাড়া, অমুক ভাইয়ের ঘরের সঙ্গে। উনি দরজার সামনে যাওয়ার পরে দেখে দরজার মধ্যে লেখা, কিফিলকে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন।
কাজটা হইল কি? হুম। এত গুনাহ মাফ হইল, কাজটা হইল কি? জোরে বলেন, এই কাজের নাম তাওবা। জোরে বলেন কি? জোরে বলেন কি? তাওবা করলে আল্লাহ মাফ করেন কি করেন না? তার নজির ঠিক না বেটি? এজন্যই নিজেকে পরিশোধিত করতে গেলে তওবা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন, বিকল্প কোনো রাস্তা নাই। ভাইরা আমার, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ফরমান, ওয়া ইন্নী লাগাফার লিমান তাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ক্ষমা করে দিব যার ভিতরে কয়েকটা গুণ আছে। বলেন কয়টা গুণ? একের অধিক। জোরে বলেন কয়টা গুণ? একের অধিক। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা। এক নম্বর গুণ হলো যে ব্যক্তি তওবা করে। বলেন কি? আরো জোরে বলেন। এক নম্বর গুণ হলো তওবা। তওবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসি এবং ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এক নাম্বার তওবাকারী। বলেন এক নাম্বার তওবাকারী। দুই নাম্বার পবিত্রতাকারী। তওবা বলতে আপনি আমার জীবনের গুনাহকে সামনে রেখে গুনার প্রতি লজ্জিত হয়ে, যে আল্লাহ আজকে থেকে তওবা করতেছি, অতীতের যে গুনাহ হয়ে গিয়েছে তা ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কোনদিন গুনার কাজে লিপ্ত হব না। যদি এইরকম ইস্তেকামত থেকে অটল অবিচল থাকা যায়, তাহলে বুঝতে হবেন আপনি আমার তওবাটা আল্লাহর দৃষ্টিতে তওবায়ে নাসুহার অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি গণ? জোরে বলেন, ঈমানদারগণ। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা মানে হলো, আমি যে জিনিসটা তওবা করতেছি গুনার প্রতি, এই গুনার প্রতি লজ্জিত হওয়া, ভবিষ্যতে এই গুনাহ আমার দ্বারাতে যাতে না হয়। ঠিক না বেশি? আর যদি হয়ে যায়, তো হাদিস প্রমাণ করতেছে হয়ে গেল, তো সাথে সাথে আল্লাহর কাছে তওবায় লিপ্ত হওয়া। যদি তওবায় লিপ্ত হওয়া যায়, তাহলে যিনি আপনি আমার প্রতি রহম করবেন, মায়া দেখাবেন, দয়া দেখাবেন, তিনি কে? আল্লাহ। ভাইয়ের আমার, পরবর্তী আয়াতের প্রাসঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরবর্তী গুণটা লিমান তাবা ওয়া আমানা। আল্লাহ বলেন আরেকটা গুণ হলো, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনলো। কি আনলো? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা মানে কি? আমি যদি বলি, ও সাতগার উত্তরপাড়া যুব সমাজ সম্মুখীন ভাইয়ারা, আমার পকেটের ভিতরে একটা মোবাইল আছে, এই জিনিসটা যদি আমি বলি, আর আপনারা যদি বলেন আপাতত মির্জা সাহেব স্টেজের মধ্যে বই মিথ্যা কথা হইতেছে না, বিশ্বাস করলাম না, দেখে যে জিনিসটাকেই বিশ্বাস করা হয় তার নামে ঈমান। ঠিক না বেঠিক? আমার আর
যদি আমি বলি আমার হাতে একটা মোবাইল আছে, আপনারা যদি দেখে বিশ্বাস করেন এটার নাম ঈমান নয়, এটার নাম হলো মুশাহাদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ঈমানদারের দাম কিরকম? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, রে সাহাবীরা শুনো, যার ব্যক্তির ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যারা পরিমাণ ঈমান থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন জাহান্নামে দিবেন না। আরো জোরে কোন, আরো জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা রান্না করতেছে। রান্না যখন করতেছে, ওনার ছেলেটা ওনার কোলের মধ্যে, ছেলেটা ওনার কোলের মধ্যে, আর উন্দুলের ভিতরে, চুলার ভিতরে লাকড়ি দিয়ে যখন আগুন হইতেছে, আগুনের তাপ বাড়তেছে। আগুনের তাপটা যখন বাড়ে, ছেলেটাকে অটোমেটিক পিছন দিক দিয়ে নিয়ে যায়। আবার যখন তাপটা কমে, ছেলেটাকে কোলে নিয়ে আসে। সাহাবীরা এই দৃশ্যটা লক্ষ্য করলেন, দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মহিলার দিক দিয়ে কোনো কিছু লক্ষ্য করেছেন কি? নবীজি ডাক দিয়ে বলেন, নাম সাদাক্তা ইয়া সাহাবী, ওগো সাহাবী, তোমরা ঠিকই বলেছো, আমি মহিলার দিক দিয়ে লক্ষ্য করেছি, মহিলার দিক দিয়ে আমি লক্ষ্য করেছি। মহিলাটা যখন উন্দলের ভিতরে আগুনের তেজ বাড়ে, আগুনের তেজ বাড়ার পরে সন্তানটাকে পিছনের দিক দিয়ে নিয়ে যায়। আবার যখন আগুনের তেজ কমে, সন্তানটাকে সামনের দিক দিয়ে নিয়ে আসে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন। মার ভিতরে মহান আল্লাহ তাআলা এক ভাগ মাত্র মুহাব্বত দিয়েছে, মায়া দিয়েছে। ওগো নবীজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে তো হাজারো কোটি গুণ মায়া আছে। কথা বলে নাকি? আরো জোরে বলেন। হাজারো কোটি গুণ মায়া মহান আল্লাহর দিলে তাকে যদি, তাহলে আমার প্রশ্ন, গো নবীজি, কেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবে? প্রশ্ন ঠিক আছে না বেঠিক? আরো জোরে কোন, প্রশ্ন ঠিক না বেঠিক? নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, আমি নবীজি ঘোষণা দিলাম, যার ভিতরে ঈমান থাকবে, কি ঈমান? আরো জোরে কোন, যার ভিতরে ঈমান থাকবে, আমি নবীজি ঘোষণা দিলাম, মহান আল্লাহ ঈমানদার একটা ব্যক্তিকেও জাহান্নামে দিবেন না। এটি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আসে, সামনের দিকে অনেক মানুষ দাঁড়া হয়েছে, সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফের ছিল শত শত, নবী ছিলেন একজনা। ঠিক না বেশি? আরো করে কোন। কাফের ছিল শত শত, নবী ছিলেন একজনা। সবাই বলে, মাররে পাথর, কেউ তো নিষেধ দিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে? শুনতেছেন তো? মন দিয়া শুনতেছেন তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইমানদারের দাম কিরকম দুনিয়াতে হয়?
ভাইয়েরাই আমার, বন্ধুরাই আমার, আল্লাহর এক বান্দি ছিল, নাম ছিল তার মাইমুনা। নাম ছিল তার মাইমুনা, পুরা নামটা ছিল মাইমুনাতুস সাউদা। নাম হলো মাইমুনা, সাউদা হলো তার লকব, মানে কালো মেয়ে। ভাই আমার, এই মাইমুনাতুস সাউদা আল্লাহর খাঁটি বান্দি ছিল। আর ওই জমানার বুজুর্গ নাম ছিল শেখ খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি। কয়েকজনে কইছে আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি এলহামিয়াতের মাধ্যমে এলহামিয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তুমি তো ঘোষণা করেছো, নবীজি ঘোষণা করেছে প্রত্যেকটা মানুষ জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে কিভাবে যাবে? জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। তাহলে আমার তো পৃথিবীর মধ্যে আমি জীবন সঙ্গী গ্রহণ করি নাই, তাহলে জান্নাতের ভিতরে আমার যে জীবন সঙ্গী হবে তাকে যদি একটা নজর দেখতে পারতাম, আল্লাহ কোন ব্যক্তিটা সে যে আমার সাথে জান্নাতে যাবে? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এলহামিয়ার মাধ্যমে জানায় দিলেন, নাম মাইমুনা সাউদা, লকব সাউদা, মানে কালো মেয়ে। আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি শূন্য রহমা, জান্নাতের সঙ্গে নেই তা আবার কালো মেয়ে। আচ্ছা, জান্নাত তো আর কালা থাকতো না, নাকি থাকবো? থাকবো। এখন আরেক কথা মনে হচ্ছে, বাদশাহ শাহজাহান ওনার জমানার মধ্যে ইমাম সাহেব কিতাব পড়তেন, একটা থেকে একটা স্মরণ হয়ে জায়গা বোঝানি লাগে, বোঝান তো লাগবো, নাকি থাকবো? বাদশাহ শাহজাহান ওনার জমানায় ইমাম সাহেব বয়ান করতেছে, যারা জান্নাতে যাবে তো মুরব্বীদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেটাই চাইবেন জান্নাতীরা ওইটাই দিবেন। এমন এক মুসল্লি আজকাল হয়ে বেরিয়েছে, কিছু বাংলা মুসল্লি আছে না? মুসল্লি আজকাল বলছে, হুজুর জান্নাতে কি গোয়া চিন্তা দিব? পারে, তাও দিব। গোয়ার শেষ দিতে তখন প্রয়োজনই হইতো না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে কি দাঁত থাকতো না, আমার কথা হয় না। ভাইয়ের আমার, একই জুমার দিন আরেক মসজিদ আরেক ব্যক্তি ইমাম সাহেব ওয়াজ করতে যায়, হইতাছে কোন মুরব্বীদেরকে, বুড়াদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। বুড়া বেড়া শুনে তো মেজাজ গরম, খামদা করছে রে, সব জোয়ানরা যাইব নাকি তো জান্নাত? তো দেখবেন মসজিদে কি আলোচনা হয় না হয়, একটা সংসদ আছে, সংসদের নাম কি তখন চাই? হ্যাঁ ঠিক আছে, শাস্ত্র। দেখবেন সব এই সংসদ আলাপ হয়। হ্যাঁ, ইমাম সাহেব জোরে হাঁটলেও সমস্যা, হাঁটলে সমস্যা, জোরে হাঁটলে দাওয়াতটা ধরতে সময় যেতে থাকা, হাঁটলে আসতে পারছে, দাওয়াতটা বেশি হয়ে আছে, সব দিক দিয়ে জামালা, ঠিক না বেশি? ভাইয়ের আমার, যখন শুনলেন যে মাইমুনাতুস সাউদা কালো মেয়ে, তবে জান্নাতের জগতে সে কালো হবে না, উনি যখন ওনার সন্ধানে বাইর হইল, এমত অবস্থায় খুঁজতে খুঁজতে সন্ধান মিলল আফ্রিকার জঙ্গলে উনি বসবাস করে। ভাইরা আমার, মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, মাইমুনা নামক মেয়েকে আপনারা কি ছিলেন? ও ভাই, আপনি ওনার দেওয়া দরকার কি? ওনার সাথে সাক্ষাৎ করতাম। ও সরি, সুবহানাল্লাহ, আপনি এসে ওনার সাথে সাক্ষাৎ করতেন। উনি যে জায়গার মধ্যে থাকে, এক একটা মশা মানুষের সাইজ করবার লাগে একটা মশাই যথেষ্ট। উনি যে জায়গা থাকে হিংস্র পানি বিপুল থাকে, ভাগ ভাল্লুক ভর্তি আছে। আগে তো যাই একটু পিছু আছে কালো মেয়ে, তখন যে শুনছে বাঘ ভাল্লুক এখানে থাকে, তারপরে কোনো মানুষ নাই, দেখার আগ্রহটা কমছে না বাড়ছে? তোমার কথা হয় না, বাড়ছে বাড়ছে। ওয়াজ বুঝতেছই না মনে, একজন মহিলা মানুষ এইভাবে থাকে, আয় হায় কি হয় না, কে আর না দেখতে যাইতাম না, ঠিক না বেঠি? ভালো না কমলো? যাওয়ার পরে দেখে ঠিক আল্লাহর বান্দী মাইমুনাতুস সাউদা
নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না। ভাই আমার বন্ধুরা আমার, তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়েছে। যেই মাত্র খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, করার পরে দেখে আল্লাহর বান্দি মাইমুনা নামাজের ভিতরে আছে, নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে। নামাজের পর যে মাত্র সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পর পরে তাকায় দেখে মাইমুনা যদিও নামাজ পড়তেছিল, আব্দুল ওয়াহিদ তাকায় দেখে মাইমুনার ছাগল গুলাকে বাঘগুলা পাহারা দিতে আছে। আমার শুধু তাই নয়, আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, যাওয়ার পরে মাইমুনা সালাম ফিরে জিজ্ঞাসা করতেছে, ও খাজা আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, দুনিয়াতেই কেন এত আগে আগে এসে দেখা করার জন্য? তাইলে বোঝা যায় পেদার চাইতে বিডির পাওয়ারও কিন্তু কম বেশি। আরো জোরে কম কম বেশি। না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন সীমায় বসলেন, এমতা অবস্থায় দেখে মাইমুনাতুস সাউদা ছাগল থেকে দুধ দহন করতেছে। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন, মনে করেছেন যেহেতু আমি জান্নাতের জগতের সঙ্গী, এত বড় স্পেশালি ফ্রেন্ড হওয়ার কারণে আমাকে দেখার পরে মনে ছাগলের দুধ দহন করতেছে, মনে হয় আমারে কথা বলে। দিনও দুপুরে যদি আপনি বেয়ার বাড়িতে যান, যায় যদি দেখুন মোরগ দৌড়াইতেছে, বুঝতে কি আর বাকি থাকে? এটা আমার লাগি না ভাইরা আমার। যে মাত্র ছাগল থেকে দুধ দহন করলো, অর্ধেক কি দুধ নিজে আহার করলো, অবশিষ্ট দুধটা আবার ছাগলকে খাওয়াইয়া দিল। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি তাকা রইলেন, কথাটা বুঝতে পারলাম না জিনিসটা। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি মাইমুনাকে প্রশ্ন করে, ও মাইমুনাতুস সাউদা, আমি তোমাকে তিনটি বিষয় জিজ্ঞাসা করতে চাই। একটি বিষয় হইল, আমি যখন তোমার সীমানার মধ্যে আসলাম, আসার পরে দেখলাম তুমি নামাজের মধ্যে আছো, নামাজ পড়তে আছো, আর তোমার সাথে জীবনে কোনোদিন আমার হেলো হয় নাই, চিঠি প্রদান দেওয়া হয় নাই, আদান প্রদান হয় নাই, 21শে ফেব্রুয়ারি পালন করা হয় নাই, কিভাবে তুমি আমাকে চিনলাই? ভাইয়া আমার, বন্ধুরা আমার, আমার আলোচনা পাই স্টেশনের কাছে চলে আসছি, আলোচনাটা গুছায় নিচ্ছি। ভাইয়া আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মাইমুনাতুস সাউদাকে দেখি বলে, ও মাইমুনাতুস সাউদা, বুঝলাম না, 1 নম্বর কারণ হইল আমি আসার পরে তুমি আমাকে চিনলাই কেমন করে? জানা দরকার আছে না নাই? 2 নম্বর হইল, আমি তোমার জান্নাতের জগতের ফ্রেন্ড হওয়ার পরেও তুমি আমাকে দুধটা না খাওয়াইয়া নিজে অর্ধেকটা দুধ খাইলাই, অবশিষ্ট দুধটা আবার ছাগলকে খাওয়াই দিলাই। 2 নম্বরে বুঝলাম না। 3 নম্বর বুঝলাম না মাইমুনা, আমি যখন তোমার শরিয়ার ভিতরে আসলাম, যখন নামাজে ছিলাই, নামাজের অবস্থায় দেখলাম তোমার ছাগল গুলাকে অদ্ভুত এক প্রাণী গুলা পাহারা দিতে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাইমুনাতুস সাউদা বলে, ও আব্দুল ওয়াহিদ, তুমি যখন আমার সীমানার মধ্যে আসলাই, আসার পরে তোমার সাথে আলমে আরওয়ার মধ্যে আমার সাক্ষাৎ হয়েছিল। ওই আলমে আরওয়ার মধ্যে সাক্ষাৎ হওয়ার সময় তোমার শরীরের যে জ্ঞানটা আমার নাকের মধ্যে রাখছিল, তুমি আসার পরে এই জ্ঞান আমার নাকে লাগতে আছে। বুঝলাম 1 নম্বর। 2 নম্বর বুঝলাম না, ছাগলের দুধটা তুমি অর্ধেকটা খাইলাই, অবশিষ্ট দুধটা ছাগলকে খাওয়াইয়া দিলাই। মাইমুনা দেখে বলে, ও আব্দুল ওয়াহিদ, আমি হইলাম এই ছাগলের রাখারিনী। দুনিয়ার যদি কেউ দেখুক আর না দেখুক, যিনি দেখেন তিনি আমার আল্লাহ।
ঠিক না বেঠিক? যিনি দেখেন তিনি আমার আল্লাহ। বিদায় মালিক আমাকে যতটুকু অনুমতি দিয়েছে আমি অতটুকু পান করেছি। মালিক অন্যকে খাওয়ানোর অনুমতি দেয় না, বিদায় তুমি জান্নাতের সঙ্গী হওয়ার পরেও তোমাকে আমি এক পেলা দুধ থেকে আধা পেলা দুধ খাওয়াতে পারলাম না। বুঝলাম 2 নাম্বার 3 নাম্বার আমার আলোচনার পয়েন্ট। এখন আলোচনা মাইমুনা, বুঝলাম না 3 নাম্বার, যখন আমি তোমার সীমানার মধ্যে আসলাম, তুমি যখন নামাজের মধ্যে ছিলে, আর দেখলাম ছাগলগুলা ঘাস খাইতেছে, ছাগলগুলা ঘাস খাইতেছে, আর চতুর্মুখে বাঘগুলা পাহারা দিতেছে। কিন্তু বাঘের নিয়ম হইল ছাগল পাইলে ধাপ দিয়ে ধরা। কিন্তু এখানে একটা আশ্চর্য উৎপন্ন করলাম, আশ্চর্য দৃশ্য দেখলাম, নতুন একটা বৈচিত্র্য দেখলাম। যখন আমি আসলাম, আসার পরে দেখলাম তুমি নামাজ পড়তেছো, ছাগলগুলা ঘাস খাইতেছে, আর বাঘগুলা পাহারা দিতেছে। আমার আলোচনার এখন আলোচনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাইমুনাতুস সাউদা ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহেদ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাঁটি ঈমানওয়ালা হতে পারবে, কি ওয়ালা? মনে আছে না আপনার আলোচনাটা? খাঁটি ঈমানওয়ালা হতে পারবে, পৃথিবীর বাঘ ভাল্লুক কেন, সাপ বিচ্ছু কেন, এমনকি তাম পৃথিবীর মাখলুকাত ঈমানদারের খাদেম আল্লাহ বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আলোচ্য বিষয়টা বোঝাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানুল মুবারক মাস সামনে আমাদেরকে বেশি থেকে বেশি তওবা ইস্তিগফার করার মতন তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।